গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে অনেক দিন পর ভিডিওটা এটা করাই ছিল, এই ভিডিওটা আজ দেবো কাল দেবো করে করে আর দেওয়া হয়ে ওঠেনি। নানা কাজের চাপে না আমি এখন ঠিকমতো ভিডিওগুলোও দিতে পারছি না। তাহলে ভাবো আমি কতটা কাজের প্রেশারে থাকি, চতুর্থ দিক আমাকে সামলাতে হয়, তো সমস্ত কিছু দেখো ভিডিওতে বলা যায় না তো না, ওর জন্য না রেগুলার আমি ভিডিও দিতে পারছি না। তার মধ্যে এখন অকথ্য গরম পড়েছে, বাইরে থেকে যদি কোনো কাজ করে বাড়িতে আসি না, তারপরে যে দুটো কথা বলে ভিডিওটা এন্ড করে এডিট করব সেই ক্ষমতা থাকে না। তখন মনে হয় কি জলটা খেয়ে না গিয়ে বিছানায় শুয়ে পড়ি, যেই শুয়ে পড়ি না ঘুমিয়ে পড়ি। অনেক দিন হয়েছে এরকম যে ঘরের কাজ সব পড়ে রয়েছে, আমি ঘুমিয়ে রয়েছি, উঠে দেখি বাবা 1:30 তো বেজে গেছে, তাহলে এখন আমি এতগুলো কাজ কখন করব। তো তখন না ফেলে রেখে আমি স্নান করে এসে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিজের খাবারটা একটুখানি খেয়ে পার্থিবকে আনতে চলে যেতে হয়, কারণ পার্থিবের টাইম হলে তো পার্থিবকে ছেড়ে দেবে, তখন তো যেতেই হবে। ওর জন্য কাজগুলো পড়ে থাকে। এরকম 2 দিন হয়েছে জানো, ঘরের কাজগুলো আমি করে উঠতে পারিনি, এত কষ্ট হচ্ছে। অতিরিক্ত খাটনির ফলে না মাথা ঘোরায়, 1 নম্বর শরীরটা দুর্বল লাগে, তখন অটোমেটিক যেখানেই বসি সেখানেই ঘুমিয়ে পড়ি। ইদানিং এরকম হচ্ছে, এটা আগে হতো না। তার মধ্যে কালকে আমি একটুখানি অনেকটাই টেম্পটেড হয়ে গেছিলাম, অনেকটাই ভীষণ কি বলবো। দেখো সন্তানের নামে কেউ কিছু বললো তখন তো আমরা সত্যি সহ্য করতে পারি না, তোমরাও তো বুঝতে পারছো বলো। দিনের পর দিন যদি এইভাবে সন্তানকে বলে তখন মাথাটা তো একটু গরমই হয় বলো। তো যাই হোক বন্ধুরা, যারা ভালোবাসো তারা সত্যি কিছু মনে করো না। কাল আমি অনেকটাই খারাপভাবে বলেছি, তাদেরকেই বলেছি যারা সত্যি আমাকে খুব খারাপভাবে বলেছে। তোমাদেরকে বোঝানোর জন্যই এই নাটকটা করা হয়েছিল। হ্যাঁ, এবার করানোর পর তারপরে তো পুরোটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এটা সত্যি না, এটা মিথ্যা। যেহেতু এটা বোঝানো হয়েছে, এবার সে পরিপ্রেক্ষিতে আমায় বলছে এত মিথ্যা বলছো, ভগবান কি সহ্য করবে, তোমার ছেলের ওপর না করে। এই কথাটা বলেছে না, তখনই আমার মাথাটা না একদম গরম হয়ে গেছে। বিশ্বাস করো, আমি সচরাচর কাউকে না কখনো অভিশাপ, গালাগালি কটু কথা বলা আমি একদম পছন্দ করি না। দেখোই তো আমি কীরকম থাকি, সারাক্ষণ হাসি খুশি, বাচ্চাদের সাথে কতটা ভাবে মিশতে হয় সেইভাবে থাকি, নয়তো ওরা আমাকে কতটা ভালোবাসে দেখো না। আমি আমার লাইফকে এইভাবে এনজয় করি। ওই মুখ গোমরা করে থাকবো, ওর সাথে কথা বলবো না, আমার দরকার নেই, বাবা আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে বন্ধুত্ব পাতাতে হবে, আমি না এতটা বিচার করে সমস্ত কিছু করি না। যে আমার সাথে কথা বলে আমি তার সাথে কথা বলি, যে আমার সাথে কথা বলে না আমি তার সাথে কথা যেচেও বলতে চাই না। ভাই আমি তেলাতেলি সত্যি কথা বলতে আমি করতে পারি না। একটু রস করেছিলাম কদিন ধরে, পার্থকে বলছি কী গো একটু রস খাও, কিছুতেই খেয়ে যাবে না। ও খায় না বলে না আমিও খেতে পারি না, কারণ সবারই মাথায় প্রেশার। আমি সব সময় বলি দেখো খাওয়া দাওয়াটা তো ঠিকঠাক করে রাখতে হবে, তাই না? না এত খেলে আমি আবার সকালে ভাত খেতে পারি না। আনলাম ঠিক আছে তুমি অল্প করে খেয়ে যাবে, টিফিনে তো দেওয়াই হয়, তুমি টিফিনে খেয়ে নিও। অনেক দিন পর একটু বাড়িতে চিকেন রান্না করলাম আর একটু ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে, ছেলেটাও খুব পছন্দ করে। বলেছিল মা একটু সর্ষে বাটা দিয়ে করো তা, আবার খাদ্যরসিক ছেলে আমার, আবার বলে দেয় মা এইভাবে করো, মা ওইভাবে করো। অনেক জিনিস তো খায় না, যেটাই বলে সেটা করে দেওয়ার চেষ্টা করি, বুঝলে। সন্তানের জন্যই আর সব কিছু। আজকে এত কষ্ট, এত কি বলবো, যাই বা করছি সবই তো সন্তানের জন্য, তাই না? বেঁচেও আছি সন্তানের জন্য। আজকে যদি সন্তান যদি না থাকতো তাহলে এইভাবে সংসার করতে পারতাম? একটা সন্তানই একটা বাবা মার সংসার যখন করে না, একটা সন্তান না হলে কিন্তু ভালো লাগে না, ওটাকে সংসার বলে না, বলে কি স্বামী স্ত্রী দুজন, ওটা কিসের সংসার বলো তো? যখন সন্তান থাকবে, হাসবে খেলবে, তারপর দৌড়াদৌড়ি করবে, তারপরে পড়াশোনা করবে, ওদের পেছনে আমরাও টাইম দেব, এটাকেই সংসার বলে, তাই না? তাহলে ওর জন্যই সব কিছু। ওকে যদি কেউ কিছু বলে না আমার অনেক অনেক লাগে, এটা প্রত্যেক মায়ের লাগে। আর যাদের লাগে না তাদেরকে আমি মনে করি তারা মা নয়। সত্যি বলছি, তারা মা নয়, তারা হচ্ছে কসাই। সত্যি আমি না যখন লেখে না আমি তখন ভাবি এরা কি সত্যি মানুষ, মাঝে মাঝে ভাবি।
যাই হোক, ভগবানের ওপর কিছুটা আমি ছেড়েই দিই, ভগবানকে গিয়েও আমি বলি। আমি যেমন রাধা গোবিন্দকে ভীষণ ভালোবাসি, জানোই আমি রাধা গোবিন্দ গোপাল সবাইকে এনেছি ওই বাড়ি থেকে, খুব ভালোবাসি। আমার মনের কষ্ট, আমাকে যদি কেউ কিছু বলে আমি তখন ভগবানকে গিয়ে বলি, ভগবান আমি এই কথাগুলো বলবো, তারপরেরটা তুমি তাদেরকে একটু দেখে নিও। আমি তো তাদেরকে বলতে যাচ্ছি না, তারা আমায় বলেছে, আমি শুধু এইটুখানি বলে আসি। তোমরা রাগ করো না বন্ধুরা, আমি তোমাদেরকে বলিনি, যারা সত্যি আমাকে এরকম বলেছে আমি তাদেরকেই বলতে এসেছিলাম। আজকে জানো আমার ছেলেটা, বিশ্বাস করবে না, বড় বড় কথা বলে, মানে এইগুলো বলে, সেগুলো আমার খুব ভালো লাগে শুনতে, তোমাদেরও ভালো লাগবে। দেখো, এটা বড় কথা মানে বললেও ভুল, মানে ও ছোটো মুখে যে এতটা চিন্তা ভাবনা করে যে বড় কথাটা বলেছে, এটা আমার কাছে কি বলবো, এটা বলাও যাবে না, কি বলবো। তো যাই হোক, ও বলেছে মা আমি পড়াশোনা করছি ঠিক কথা, ও না ঘরের কাজ করতে চায় না, এটা হচ্ছে সবথেকে বড় একটা প্রবলেম। যদি বলি না একটু জলটা ভরতো, বা বাবা এই জিনিসটা নিয়ে একটু ওই ঘরে রেখে আয় বা এই ঘরে রেখে আয়, যদি বলি ও কিছুতেই কাজ করতে চায় না। তখন একটা কথাই বলে, মা এইগুলো আমাকে বলো না, আমি এগুলো করতে পারবো না, তুমি আমাকে পড়াশোনার ব্যাপারে বলো, আমি তখন করব। মানে ও পড়াশোনাটাকে খুবই ভালোবাসে, তুমি পড়াশোনার বাইরে আমাকে কোনো কাজ করতে বলো না, ওটা আমি পারবো না। তাহলে যদি কাজ না করলে হয়। আর স্কুলে এই যে পড়াশোনা করিস, মাঝে মধ্যে যে কম নাম্বার পাস, সেই ক্লাস টেস্টগুলো যখন হয়, বলছে মা কম নাম্বার খুব একটা নয়, 1 নাম্বার কম, 2 নাম্বার কম বা 3 নাম্বার কম এরকম পাই, কিন্তু দেখবে একটা জিনিস তোমাকে বলে রাখি মা, কোনো দিন মাথা তোমার নিচু করব না বা হেটও করব না, যে তোমাকে গার্জেন কল করে বলবে যে তোমার ছেলে পড়াশোনা করছে না বা তোমার ছেলে এই নাম্বার পেয়েছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে ওর ভবিষ্যৎ কী হবে, এই কথাটা কোনো দিন আমি শুনতে দেবো না। আমি সব সময় তোমাদের মাথা উঁচু করে রাখবো। তাহলে ভাবো ওই ছেলেটাকে কি বলবো, যার এতটা চিন্তা ভাবনা তার মা বাবাকে নিয়ে, যে তার মা বাবার মাথা কখনো হেট করব না। এটা আমার ছেলের মাথায় ঢুকেই গেছে, যে আমার বাবা মা কখনো অসম্মানিত হয়ে কখনো বাড়িতে আসবে, এটা আমি দেখতে পারবো না। এটা কিন্তু আমার ছেলে আমাকে বলে। তাহলে ভাবো কতটা মানে এটা ভেবেছে যে বাবা মার মাথা কখনো হেট করতে দেবো না। তো সেই ছেলেকে কেউ যদি কিছু বলে, তাহলে সেই মা চুপ করে থাকতে পারে? আর সত্যি কথা বলতে, আমার ছেলে আমার মাথা আজ পর্যন্ত কোথাও হেট করেনি। আমি যখনই মানে বেঙ্গলি মিডিয়ামে গিয়েছিলাম, যখনও পড়াশোনা করতো, তখনও টিচাররা আমাকে ডেকে বলতো সত্যি ভীষণ ভালো, পড়াশোনা করতে খুব ভালোবাসো। জিজ্ঞাস্য আছে যে এটা কি, ওটা কি, সেটা কি, এগুলো আমার ছেলের মধ্যে আগা গোড়াই রয়েছে ছোটোবেলা থেকেই। একদম ছোট ছিল, যখন স্কুলে যেতাম, স্কুলে গিয়ে তো ঘুমাতো। যখন একটু পড়াশোনার ব্যাপারগুলো বুঝলো যে করতে হবে, তখন থেকেও একটু সিরিয়াসলি পড়াশোনাগুলো নিত, এখনও নিয়ে যায়। আমাকে কিন্তু খুব একটা ওর জন্য বসতেও হয় না, ওকে বকাবকিও করতে হয় না, ও নিজের পড়াটা ঠিক করে গুছিয়ে রেখে দেয়। শুধু বলো তুমি যখন ধরবে আমি তখনই গড়গড় করে বলবো, তোমার তো সময় হয় না আমাকে পড়া ধরার, আমাকে শুধু এই কথাগুলো বলে। যাই হোক, আজকে সকাল সকাল তড়িঘড়ি করে কাজ করছিলাম। আজকে হচ্ছে পার্থিবের স্কুলে গার্জেন মিটিং আছে, তো সেখানে যেতে হবে। তো গার্জেন মিটিংয়ে আমারও যাওয়ার কথা ছিল, পার্থকে বললাম তাহলে তুমিও চলো। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, পার্থ বললো তোমাকে আর যেতে হবে না, তাহলে আমিই যাচ্ছি। বললাম আমি যাবো না, এই প্রথম গার্জেন কল করেছে, মানে বেঙ্গলি মিডিয়ামে তো সেটা আমিই গেছিলাম, ইংলিশ মিডিয়ামে করেছে, তাহলে আমিও যাই। বলছে না তোমাকে আর যেতে হবে না, পার্থিব আবার অ্যালাউ ছিল না, বাড়ি নিয়ে মানে বাড়িতে রেখে যাওয়ার কথা ছিল। তো আমি বললাম চলো নিয়ে যাই, অফিস রুমে ওখানটায় বসিয়ে রাখবো। তারপর ঠিকও হলো, তবে এতটা ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল, ওর জন্য আর যাওয়াই হলো না, আমি আর যেতে পারলাম না। তো পার্থকে ফোন করে বললাম কী গো, কী বললো? বাড়ি গিয়ে বলবো। স্বাভাবিক, দেখো শোনার জন্য তো আমার মনটাও কেমন ছটফট করছে, কি বললো, কতটা খারাপ বললো, কতটা ভালো বললো, এটা তো শুনতে হবে। প্রত্যেক মাই কিন্তু এটা শোনার চেষ্টা করে যে স্কুলে থেকে সবাইকেই গার্জেন কল করেছে, মানে গার্জেন মিটিং যেটা আছে, কল নয়, গার্জেন মিটিং করেছে, সেখানে কিছু বাচ্চাদের সম্বন্ধে সব বলবে, যে কোন বাচ্চাটা একটু মানে গাইড করতে হবে, কোন বাচ্চাটাকে আর একটু বেশি দেখতে হবে, মানে এইসব বিষয় একটুখানি বলবে। তা আমারও ইচ্ছে ছিল, যেতে পারলাম না, আর কি করব। তো ঘরের তো অনেক কাজকর্ম থাকে, তো সেগুলোই এখন টুকটাক করে করছি। ভাবছি ঠাকুরঘরটা যেন ওপরে করার চেষ্টা আছে, এবার কবে করব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না।
জানি না কি করব, দেখি কি করি, কারণ ওই ঘরটায় রাখি তো খুব একটা ইচ্ছে নেই। তো এখন মাও যদি বাড়িতে আসে ঠিকঠাক হয়ে যদি বলে যে না আমার ঠাকুর আমাকে দিয়ে যে আমি দুবেলা পুজো দেবো, তাহলে তো আবার ফেরত দিয়ে আসতে হবে। তো জেনারেলি মনে হয় চাইবে না, কারণ মা অনেক দিন আগেই বলেছিল আমাকে, মামনি ঠাকুরগুলো নিয়ে যা, আমি আর পাচ্ছি না, কারণ সত্যি আমার ওঠা বসা করতে খুব কষ্ট হচ্ছে, তুই নিয়ে গেলে সুবিধা হয়। তো জানি না, তো মা আসুক বাড়িতে ভেবেচিন্তে, তারপরে দেখবো, যদি বলে রাখতে তাহলে রাখবো, আর যদি বলে দিয়ে আসতে তাহলে দিয়ে আসবো। এই হচ্ছে কথা। পেতলের ঠাকুর তো না খাইয়ে রাখতে নেই বলেই আনা হয়েছিল, যেহেতু ওখানে আমরা থাকি না, এখানে থাকি, তো এখানেই নিয়ে এসেছিলাম। এই যে সমস্ত ঘর এখন মোছামুছি করছি, ঘরগুলো একদম পরিষ্কার টরিষ্কার করে নিই, কারণ কাল আবার মুছতে পারিনি। কালকে আমার বড্ড শরীরটাও খারাপ লাগছিলো আর মোছাও হয়নি। ভাবলাম না আজকে একটু মুছে নিই, একদিন মুছলে ধরো পরের দিন যদি সত্যি আমার শরীর টরীর খারাপ লাগে তাহলে মোছাটা সম্ভব হয় না, রেগুলার কাজ করি তো ওর জন্য সম্ভব হয় না। মা ভালো বলে, আমার মা বলে সত্যি কথা, তোর করে দেওয়ার মতো কেউ নেই। আজকে হয়তো আমি বাড়িতে মানে থাকি, কণিকার যদি শরীর টরীর খারাপ হয় আমি হয়তো একটু করে দিচ্ছি, মাঝে মধ্যে মা রান্না করে, একদম বলবো না যে করে না, মাও রান্না করে, এবার শরীর খারাপ হলে তো তাও করে। তারপরে ধরো বৌদির ওখানে যদি কিছু হয় বা বৌদির মা যদি বাড়িতে না থাকে তাহলে মা গিয়ে ওখানে করে দিয়ে আসে। বোনের যদি শরীর টরীর খারাপ হয় তাহলে তার শাশুড়ি করে, কিন্তু আমার শরীর খারাপ হলে তো কেউ করার নেই, মাও ছুটে আসতে পারে না, মানে মার অনেকটা কষ্ট হয়, মানে এখান থেকে আসতে গেলে দুটো মানে অটো টোটো পাল্টাতে হয়, তো মায়ের অনেকটা কষ্ট হয়ে যায়, ওই জন্য খুব একটা আসতে পারে না। যদি দেখে না সত্যি আমি দুদিন ধরে বিছানায় আমি খেতে পাচ্ছি না, তখন মা এসে আমাকে একটুখানি করে দেয়, এই হচ্ছে কথা। আর এই দেখো ঘরটা মোছামুছি একদম কমপ্লিট হয়ে গেল, এখন যাব হচ্ছে স্নান করে, স্নান করতে গিয়ে এসে তারপরে ফুল তুলতে যাব। এই যে ফুলটা তুলে টুলে এখন ঝুড়িতে করে নিয়ে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ ছিল, দেবো করে আর দেওয়া হয়ে ওঠেনি। তো আমার এই গাছটায় যেন এত ফুল হয় না, পুরো সিংহাসন ভর্তি হয়ে যায়, আমার আর এক্সট্রা করে ফুল কিনতে হয় না, শুধু আমি বৃহস্পতিবার দিন মানে ফুলটা কিনি, কারণ আমার আমের শলা দরকার, পান দরকার, ফুলের মালা দরকার, ওর জন্য আমাকে বৃহস্পতিবার একটুখানি ফুল কিনতে হয়। বৃহস্পতিবার পুজো দিতে না আমার সব থেকে বেশি ভালো লাগে। আর হচ্ছে কি বলো তো, যখন কোনো অকেশান থাকে তখন ওই অকেশানে যখন আমি পুজো আর্চনা করি আমার খুব ভালো লাগে, এগুলো আমি খুব এনজয় করি। পুজোটা আমি ছোটোবেলা থেকে খুবই ভালোবাসি, যাই হোক। আর পুজো দিতেও আমার খুব ভালো লাগে, গুছিয়ে টুছিয়ে রান্না বান্না করে গুছিয়ে টুছিয়ে দিতেও আমার খুব ভালো লাগে। গোপালকে একটু স্নান করিয়ে দিলাম, বৃহস্পতিবার সবাইকেই স্নান করানো হয়, আর এমনি কোনো দিন মানে যেই দিনগুলো থাকে না ওগুলোতে শুধু গোপালকেই করাই, সমস্ত ঠাকুরকে করানো সম্ভব হয় না, শুধু বৃহস্পতিবারের দিনকে প্রত্যেক ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা কাপড়, নতুন মানে কি ওই রেগুলার যেমন থাকে জামা কাপড় ওগুলো পরিয়ে দিই। আর যখন কোনো অকেশান হয় তখন আবার একটু নতুন জামা কাপড় কিনে আনি। এর মধ্যে তো আবার গোপালের জন্মাষ্টমী রয়েছে, আমি এখনও জামা কাপড় কিনতে যাইনি, যাব ভাবছি একবারে গোপালের জামাটা কিনে আনবো, ভাবছি তাহলে ওই পুজোর জামা কাপড়টাও একবারে কয়েকটা কিনে আনবো, কারণ ষষ্ঠী আছে, অষ্টমী আছে, নবমী আছে, এবার জামা প্যান্ট তো পাল্টে পাল্টে পরানো হয়, তো ভাবছি কয়েকটা কিনে আনবো, তারপরে আবার পুজোর সময় আবার কয়েকটা কিনে নেব। আর এই দেখো তুলসী পাতাগুলো, এই যে এতগুলো পাওয়া যায় না, বাড়িতে তো আমার খুব একটা গাছ নেই, এবার গাছের ছিটতে ছিটতে তো গাছের পাতাও কমে আসে, ওর জন্য আমাকে বৃহস্পতিবারে ফুলটা একটু কিনতেই হয়। আর যা তুলসী পাতা, ফুল, বেলপাতা যা দেয় তাতে প্রায় আমার রবিবার অবধি চলে যায়, আবার সোম মঙ্গল বুধ ওই 3 দিন আবার গাছে যা ফুল হয় সেভাবে চালিয়ে নিই। গাছের যা ফুল হয় একদম পুরো সবার হয়ে যায়, মানে নয়নতারা ফুল আছে, তারপরে এমনি কাঞ্চন ফুলগুলোও রয়েছে। সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় সব পরিয়ে টরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরটাও বসিয়ে দিলাম। এই যে কয়েকটা জবা ফুল ওই এনেছিলাম ফুলের দোকান থেকে, অনেকটাই দিয়েছিল, ভাবলাম মা তারাকেও একটু দেবো। আর এই চেলিটা যেন একদিন কিনে এনেছিলাম, চেলিটা অনেকটাই বড়, বেশ ভালো হয়েছে, প্রত্যেক ঠাকুরের মাথা দিয়ে কি সুন্দর যায়, দেখতেও খুব ভালোই লাগে। আর আমার ঠাকুর ঘরটা অনেকেই বলেছে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওপরেই তুলেছি একটাই কারণে, নিচে যেহেতু ওই ঝ্যাঁটা ধুলো যায়, মোচার সময়
ওই সামনে থেকে মোছানিটা নিয়ে আসতে হয়, বড্ড বাজে লাগে আমার, ওর জন্য ওপরে তুলেছি, বেশ ভালো লাগছে। আমার বড্ড কাশি হয়েছে, এত ঘাম হচ্ছে তো, ঘামে বেশি ঠান্ডা ঠান্ডা লেগেছে। আজকে একটু মিষ্টিও এনেছি আর একটু পেয়ারাও এনেছি, তো পেয়ারাগুলো আর কেটে দিলাম না, কারণ আমার বাড়িতে না ওই ফল কাটার বটিটা আর আনা হয়নি, ওই দা দিয়ে না সমস্ত কিছু কাটা যায় না। সেদিন একটু লেবু এনেছিলাম, সে দা দিয়ে আমাকে কেটে দিতে হয়েছে, কারণ দা দিয়ে তো শুধু নারকেল কাটা হয়, সেভাবে তো কিছু কাটা হয় না, ওই জন্য ফলটা আমি ওতেই কাটি। তো আজকে আর পেয়ারাটা কাটলাম না, গোটাই দিলাম। এই যে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কাঞ্চন ফুলগুলো দেখো অনেক হয়েছে, তো একটু ওই গাঁদা ফুল আনলে, একটু কাঞ্চন ফুল আনলে, একটু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর লাগছে না? এখন একটু আরতি করব, আরতি করে তারপরে আমি একটু বসে তারপরে খাবো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো একদম পুজো টুজো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজো দিলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো, আর ঠাকুরটা উপরে করে না বেশ ভালোই লাগছে, মানে চোখের সামনেও ঠাকুরগুলো পড়ে, দেখতেও ভালো লাগে। আর এই জায়গাটায় গুছিয়ে গেছে, একদম পরিষ্কার করে রাখলাম। আর এখানে সব ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, পরে তুলে নেব। রান্না বান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসবো। পার্থিবের আগেই খাওয়া হয়ে গেছে, গিয়ে বললো মা একটু মোবাইল ঘাঁটবো, আনলাম ঠিক আছে যাও একটু মোবাইল ঘাঁটো। সবসময় দিই না, আর সবসময়ও ঘাটেও না, তো এখন একটু ঘাটবে, চলে গেছে। আর আমি আর এখন কাকা খেতে বসলাম। কাকাকে মাঝে মধ্যেই বলি একটুখানি খেয়ে যাবো আমাদের বাড়ি থেকে, তো কাকা ওর জন্য মাঝে মধ্যেই আসে, মানে 2 দিন পর 3 দিন পর বা 1 দিন পর এরকম আসে। তা এখন খেতে বসেছে, বেচারি মানুষটাকে তো কেউ দেখার নেই। ওই যে আমাকে বলো না আমি খুব খারাপ, হ্যাঁ আমি সত্যি এতটাই খারাপ, তার জন্য আমি এই খারাপ মানুষগুলোকেই দেখি। এর জন্য ভগবান আমাকে কত শাস্তি দেবে আমি জানি না, কিন্তু আমি বলি যদি আমার জন্যই একটুখানিও যদি তুমি পুণ্য রেখে দাও, সেটা আমার ছেলেকে দিও, আমি এতটা খারাপ নই ওর জন্য। তোমরা আমাকে বলো না যারা আমাকে ভালোবাসো না আমি খারাপ, ওর জন্য বললাম। আমি খারাপ, আমি এরকমই থাকতে চাই, বিশ্বাস করো আমি এরকমই থাকতে চাই। আমি যদি অতিরিক্ত ভালো হয়ে যাই না, তাহলে হয়তো এই যে আমি কাকাকে দেখছি বা আদার্স লোককে দেখি না, আমি এগুলো দেখতাম না, ঠিক আছে? আমি চাই আমি এরকম খারাপ হয়ে থাকতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, ছেলেও শুয়ে পড়েছিল, আমিও শুয়ে পড়েছিলাম। সন্ধ্যা টন্ধা দিয়ে বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, তোমাদের সাথে সেই নিয়ে আর কোনো কথাবার্তা বলিনি। এখন এই যে পার্থ এসছে, এখন কথা শুনছি যে স্কুলে কি বললো, কাকাও শুনছে। পার্থিবকে এখন খাওয়াচ্ছি, বললাম বাবা একটুখানি খেয়ে নে, বললো ঠিক আছে দাও একটু খেয়ে নি। আর ওই পার্থ ওটাই বলছে যে ছেলের সম্বন্ধে খুব ভালো ভালো কথা বললো। আমি বললাম যে ছেলে আমার দুষ্টুমি করে পার্থিব, বলছে না না পার্থিবের মতো তো ছেলেই হয় না, খুব ভালো ছেলে, খুব পোলাইটলি সবার সাথে কথা বলে, টিচারদের খুব সম্মান দেয়, বুঝলে তো ও খুব ভালো, ওর সম্বন্ধে কিচ্ছু বলেনি। আর ওর যে মানে পরীক্ষা হয়েছিল তার খাতার যে নাম্বারগুলো, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে বলতে পারছি না, পরের ভিডিওতে বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।